আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আমাদের আউটলাইন অনুযায়ী আজকে আমরা সিএসএস টা শুরু করব। আমরা লাস্ট দিন ফর্ম দেখছিলাম কিভাবে তৈরি করতে হয় টেবিলের মাধ্যমে। আমরা সিএসএস এর আজকে বেসিক জিনিসগুলো শুরু করি। আজকে আমরা তো এতদিন ইনলাইন সিএসএস করছি, তো আজকে আমরা এক্সটার্নাল একটা সিএসএস পেজ তৈরি করব। যে সিএসএস এর ক্লাস আইডি এগুলো কি, এগুলো একটু দেখি আগে। ফার্স্টে ওই এইচটিএমএল পেজটা তো আমাদের থাকবে। যে এইচটিএমএল পেজ আমরা তৈরি করছি, এটার সাথে একটা নতুন পেজ আসবে যেটা হলো যে সিএসএস পেজ, যেটার এক্সটেনশন ওই সেম ভাবে ডট সিএসএস আসবে। এই ডট টিএক্সটি রে কিভাবে সিএসএস করবেন এটা আপনারা দেখছি কিভাবে ফাইলের এক্সটেনশন সেট করতে হয়। ইন্ডেক্স ডট এইচটিএমএল ওর উপর আমাদের দিলাম আমি স্টাইল ডট সিএসএস। এটা ফিক্স কোনো নাম না, এটা যে কোনো নাম দিলে হবে, কিন্তু ডট সিএসএস এটা লাগবে, এক্সটেনশনটা মাস্ট প্রয়োজন। এটা যদি দেন তাইলে এখানে দেখবেন যে ফাইল যে টাইপটা আছে এই টাইপের ভিতর ক্যাসকেডিং স্টাইল শীট এই এই টাইপটা অ্যাড হয়ে গেছে, ক্যাসকেডিং স্টাইল ডকুমেন্ট। তো আমাদের কিন্তু এখন মানে দুই ধরনের আহ, আমাদের ওটা আছে, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, আর একটা হলো সিএসএস ফাইল ক্যাসকেডিং স্টাইল শীট, দুই ধরনের ফাইল। তো আগে দেখবো যে এই দুইটার ভিতর কিভাবে লিঙ্ক করতে হয়। তো এইচটিএমএল এর যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা তো আগের মতোই আসবে। এখানে এই স্ট্রাকচারটা তো আগেরই, কিন্তু আমরা নতুন আজকে একটা এমটি ট্যাগ দেখবো যেটা হলো লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগ শুরু হয়ে শেষ হবে না, এটা একটা এমটি ট্যাগ। এর ভিতরে আমরা লোকেশনের ভিতরে এইচটিএফ এর ভিতর বলে দিব যে এখানে আমাদের যে সিএসএস টা আছে সেটার লোকেশনটা কই, এটা স্টাইল ডট সিএসএস। আর এখানে আরো দুইটা অ্যাট্রিবিউট আছে যেগুলো আমাদের দিতে হবে বিল্ট ইন, মুখস্থ রাখতে হবে, রিলেশন, স্টাইল শিট। এই দুইটা জিনিস হলো আমাদের, এই দুইটা অ্যাট্রিবিউট হলো মানে আমরা যখন লিঙ্ক করব, লিঙ্ক করার পর এই দুইটা বিল্ট ইন আমাদের অ্যাট্রিবিউট সেট করতে হবে। এটা আলাদা কোনো মানে নাই। রিলেশনশিপটা হলো যে এই যে রিলেশনশিপটা হচ্ছে এটা কোন ধরনের শীটের সাথে রিলেশনশিপ হচ্ছে, যে স্টাইল শীটের সাথে। আর এখানে টাইপটা হলো যে এই যে ডকুমেন্ট টাইপ যেটা লিংক হয়েছে সেটা ডকুমেন্ট টাইপটা কি, এটা টেক্সটলেস সিএসএস। তো এখানে এই বানান টানান ভুল করলে কিন্তু কাজ করবে না। তো এগুলো একটু খেয়াল রাখেন, এখানে যেভাবে আছে ওইভাবেই দিন। এখানে এই যে টাইপটা কি দিতেই হবে? হ্যাঁ, মানে এটা রুলস, ঠিক আছে। এটা একবারে না দিলেও যে কাজ করবে না তা না, শুধু স্টেপ দিয়েও কাজ করবে, কিন্তু এই যে ভুল ভুল হবে, ঠিক আছে? এটার মানে স্ট্যান্ডার্ড নিয়ম হলো যে এই তিনটা আপনার অ্যাট্রিবিউট সেট করতে হবে, এই স্টেপ, রিলেশনশিপ আর টাইপ। এখানে টাইপ কি অন্য কিছু হয় ট্যাগ সিএসএস বাদে? হ্যাঁ হ্যাঁ, আরো টাইপ আছে, আরো টাইপ আছে। যেমন আচ্ছা, আমি দেখাচ্ছি, আগে এটা একটু শেষ করি। তো এখানে আমরা এই স্টেপের ভেতরে লিঙ্কটা করছি, লিঙ্কটা হয়েছে কিনা কিভাবে বুঝবো? তো এখানে হলো এই যেটা আমাদের সিএসএস এর ডকুমেন্ট স্টাইল ডট সিএসএস, এটা হলো আমাদের ডকুমেন্ট। এখানে আমরা একটা ট্যাগ নেই, এখানে একটা স্ট্রাকচার আছে, আমি স্ট্রাকচারটা বুঝাচ্ছি না, যে একটু লিঙ্কটা হয়েছে কিনা দেখি তারপর আমি বুঝাচ্ছি। হয়ে গেছে, যে ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে গেছে, হ্যাশ ট্রি বলছি। তো এখানে আমরা যদি কমেন্ট করতে চাই, কমেন্টের জন্য এই যে স্টার স্ল্যাশ স্টার, স্টার দিয়ে আবার স্ল্যাশ, এর ভিতরে আমি এখানে স্ট্রাকচারটা বলে দিচ্ছি। তো এখানে প্রথমে হলো আমাদের সিলেক্টর, যে যে সিলেক্টরটাকে আমি ক্যাচ করব, মানে আমার এই বডিটা হলো এখানে সিলেক্টর, বডিটা হলো সিলেক্টর, দেন হলো প্রপার্টি, তারপর ভ্যালু। তো
আমাদের প্রপার্টি ভ্যালুর বিষয়টা কিন্তু আমরা ইনলাইন যে স্টাইল অ্যাট্রিবিউট আছে ওখানে দেখছি, তো ওইটাকে এখানে আলাদা করে লেখার জন্যই আসলে ইউজ হচ্ছে। এখানে এটা হলো প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালারটা। আর হ্যাশ ডিপোজিটর হলো ভ্যালু, যে ভ্যালুটা আমরা সেট করছি। তো এইটা হলো আমাদের লিঙ্ক হয়ে গেল। এখানে লিঙ্ক কিভাবে হলো বুঝবো কিভাবে? এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি কাকে, বডিটাকে ধরে, বডি ট্যাগকে ধরে আমি এখানে একটা কাজ করছি। তো এটাকে আমরা বলছি ট্যাগ সিলেক্টর। বডি যেহেতু একটা এইচটিএমএল এর ট্যাগ, এই জন্য এটাকে বলছি আমরা ট্যাগ সিলেক্টর। তো এরকম আমাদের আরো কিছু সিলেক্টর আছে, আইডি সিলেক্টর আর একটা হলো ক্লাস সিলেক্টর। এগুলো দিয়ে মেইনলি আমরা কাজ করব। এটা ট্যাগ কিভাবে বুঝলাম? এই যে এই বডিটা কিন্তু এখানে ট্যাগ, এই যে এই ট্যাগটা আমি এই ট্যাগকে ধরে কাজ করছি, মানে চাচ্ছি যে পুরো বডিটা কালো হয়ে যাবে, বা বডিটা আমি ধরলাম যে লাল হয়ে যাবে। তো এটা কিন্তু লাল, হেক্সাডেসিমাল কালার কোড। এখন যদি রান দেন তাহলে এই যে লাল হয়ে গেছে। তো এটা আমি বলছি ট্যাগ সিলেক্টরের মাধ্যমে কাজ করে। তো এছাড়াও আমাদের আরো দুইটা ট্যাগ মানে সিলেক্টর আছে এখানে, যেমন ট্যাগ সিলেক্টর আছে একটা আইডি সিলেক্টর, একটা হলো আমাদের ক্লাস সিলেক্টর। তো আইডি আর ক্লাসের ভিতর পার্থক্য কি এটা আমরা জানি না, আমরা দেখবো আজকে। তো আইডিটা হলো আমাদের আমরা কিন্তু আগের দিন ফর্মের ভিতরে দিছিলাম আইডি নেম, ফর্মের ভিতরে দেখবেন যে ইনপুট ফিল্ডের ভিতরে আমরা সেট করছিলাম, তো ওই জিনিসটাই আমাদের আইডি। তো এখানে আমরা তখন আইডি যখন সেট করছিলাম তখন একটা জিনিস বলছি যে এই জিনিসটা কিন্তু পুরা পেজে আমাদের ইউনিক, মানে একই নামে দুইটা আইডি থাকতে পারে না। অবশ্যই একটা পেজে একই নামে একটা আইডি থাকবে, কারণ আমি আইডি দিয়ে মনে করেন যে একটা আইডি আপনি সেট করলেন এখানে, এখানে তো আমরা আইডি দেখছিলাম, মনে করেন যে এটা আপনি আইডি সেট করলেন ইনপুট ফিল্ডের, আইডি সেট করলেন মোবাইল। তো এরকম এই পুরা পেজের ভিতরে এই নামে আরেকটা যদি আমি আরেকটা আইডি সেট করি মোবাইল, তাহলে আমি যখন মোবাইল আইডির ভ্যালুটাকে কল করব তখন এইটা যাবে নাকি আমি আরেকটা যে সেট করছি ওটা যাবে? এই জন্য কনফিউশন ক্রিয়েট করে একটা কাজ করে আরেকটা কাজ করে না, এটা আমরা আগের দিন আলোচনা করছিলাম। তো ওইরকম আইডিটা হলো অবশ্যই আমাদের ইউনিক হবে, মানে আমরা যে ভ্যালুটাই সেট করব সেটা ইউনিক একটা ভ্যালু আসবে। তো আমি এখানে বললাম H1 ট্যাগ। তো H1 ট্যাগের আমি আইডি দিলাম সাপোজ হেডলাইন। তো এই হেডলাইন নামে আমি আর কোনো আইডি এই পেজে পুরোটা কল করতে পারবো না। তো এই আইডি ধরে আমি এখানে কোনো মানে তার কোনো প্রপার্টি ভ্যালু সেট করতে পারি। আবার মনে করেন যে এখানে একটা হেডিং দিই, তো আমার একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, সাথে আমার একটাতে আইডি সেট করছি আর একটাতে ক্লাস সেট করছি। তো আমরা আইডি আর ক্লাস কোনটা কখন কোনটায় সেট করব? যখন আমাদের মানে এই ভ্যালুটা, এখানে যে আইডিটা আছে এইটার ভ্যালু যদি আমার ইউনিক ভাবে প্রয়োজন হয়, মানে আমি এই নামে কোনো আইডিয়া ক্রিয়েট করব না, এখানে যে স্টাইলটা সেট করছি এটা আর কোনো আর কোথাও এই স্টাইলটা সেট করব না। এখানে হেডিং এ যদি আমি কোনো স্টাইল সেট করি, স্টাইলটা যদি ইউনিক হয়, মানে আমি এটা আর অন্য কোথাও সেট করব না, তখন আমি সেটা আইডির ভিতরে দিব। আর প্যারাগ্রাফের ভিতর তখন দিব, মানে ক্লাসের ভিতর তখন দিব যখন এই ভ্যালুটা আমি দ্বিতীয়বার ইউজ করতে চাবো। তো আমরা দেখি আসলে জিনিসটা কি বলছি এখানে। হেডিং, হেডলাইন, এটা হলো আইডি, আইডির ক্ষেত্রে হলো হ্যাশ, ক্লাসের ক্ষেত্রে হলো ডট। এটা একটু মুখস্থ রাখতে হবে। আমি হেডলাইন যেটা আছে এটা হলো আইডি, আইডি যেহেতু আগে হ্যাশ দিয়ে নিছি, তো হেডলাইনে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার সাদা হবে।
সেক্ষেত্রে এখানে দেখি এই যে হেডলাইন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সাদা, আর এটা কালার বিল্ট ইন কালো। কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে আমাদের কালার সেট করে দিতে হবে। কালারটা হলো লেখার যে টেক্সট কালার, ওটা প্রপার্টি। আমি এখানে গ্রিন কালার সেট করছি, লেখার কালারটা গ্রিন আর ব্যাকগ্রাউন্ড কালার হলো সাদা। তো গ্রিন আর সাদা। তাহলে এটা হলো আমাদের হেডলাইন। হেডলাইন হলো আমাদের এই আইডি ভ্যালুটা। এখন আমরা আইডিতে তখনই সেটা সেট করব যদি এটার আর দ্বিতীয় কোনো ইউজ না থাকে, মানে আমি এখানে এই পেজে কিন্তু এই আইডি কিন্তু ডিক্লেয়ার করতে পারবো না, ঠিক আছে? এই আর কি। তো আইডিতে রেস্ট্রিকশন থাকে। আর প্যারাগ্রাফ যেটা আছে এটা ক্লাস, তো এরকম আমি প্যারাগ্রাফ আমার 100টা থাকতে পারে, তো আমি ওগুলোতে সবগুলোতেই এই স্টাইলটা ইউজ করবো। তো সেক্ষেত্রে আমি এখানে প্যারাগ্রাফ, এখানে আইডি যে হেডিং এ ইউজ করতে হবে তার কোনো মানে নেই, এখানে আমি ক্লাস ইউজ করতে পারি, এখানে আমি আইডি ইউজ করতে পারি, মানে ডিপেন্ডস, মানে কোথায় কি ইউজ করবো এটা প্রয়োজন ডিপেন্ড করে। এখানে প্যারাগ্রাফের যে ক্লাসটা আছে এটা সেট করেন, ক্লাস হবে ডট। তো প্যারাগ্রাফে আমি যে জিনিসটা সেট করলাম সেটা হলো আমার ক্লাস, মানে ক্লাস প্যারাগ্রাফ। আর ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্লু কালার দিলাম, আর লেখার কালার সাদা করে দিছি। তো এখন এই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে যাবে আর লেখার কালার সাদা হয়ে গেছে। এইটা হলো আমার সেকেন্ড কাজ। তো এখানে দেখেন 3 ধরনের সিলেক্টর ইউজ করছি, যেটা এই যে এখানে দেখছি ট্যাক্স সিলেক্টর প্রথমটা, পরেরটা আইডি সিলেক্টর, আর তারপরটা হলো ক্লাস সিলেক্টর। তো আইডি সিলেক্ট মানে আমরা তাহলে আরেকটু ভাঙায় দেখি যে এই ট্যাক্স সিলেক্টরের উপকারিতা বা অপকারিতা কি। এখানে দেখেন আমি বডিতে ট্যাক্স সিলেক্টর ইউজ করছি, যার ফলে ফুল বডিতেই কিন্তু একই স্টাইল হয়ে গেছে। তো এটা কিন্তু সমস্যা, মানে আমি যত ধরনের আমার বডিতে যা কাজ হচ্ছে সবগুলাই ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করে দিচ্ছি। এটা যদি চান তাহলে করতে পারেন, আর যদি না চান যে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, সেক্ষেত্রে কখনো ট্যাগ ইউজ করবেন না। ট্যাগ দিলে হবে কি, ওই ওই রিলেটেড সবকিছুতে ওই স্টাইলটাই হয়ে যাবে। এখানে বডির জায়গায় যদি আপনি সাপোজ H5 দিলাম, H5 এ আমি কালার দিলাম ব্লু কালার দিলাম, মানে আমার ওয়েবসাইটে যত জায়গায় H5 আসবে সব জায়গায় এই ব্লু কালারটা সেট হয়ে যাবে। এটা আমার আইডি ক্লাস কিছুই ডিক্লেয়ার করার দরকার নেই। তো এটা হলো ট্যাগ সিলেক্টর। এখানে মনে করেন যে আমি আরো কিছু ট্যাগ দিই H5। এই আখি সর্দার ক্যামেরা অফ করেন। আখি সর্দার ক্যামেরা অফ করেন। আচ্ছা এখানে দেখেন আমি কিছু ট্যাগ নিছি। তো আমি আসলে ট্যাগ সিলেক্টর মানে যে বিষয়টা আছে এটা আগে বোঝানোর চেষ্টা করতেছি। যে এখানে দেখেন আমি H5 নিছি, H3 নিছি, H3 একবার, H5 নিছি এখানে দেখেন 3 বার, আর H2 আছে এখানে 2 বার। তো এটা যদি রিফ্রেশ দেন, তো দেখেন এখানে যেটা হয়েছে H5 যেটা আছে, দেখেন H5 এ কিন্তু অটোমেটিক্যালি কালার আমার ব্লু হয়ে গেছে। এটার কারণটা হলো আমি এখানে ট্যাগ সিলেক্টর ইউজ করছি H5 এ। H5 এ আমি বলে দিচ্ছি ব্লু কালার হবে, মানে সেটা যে কয়বার ইউজ হবে। এখানে আমি 3 বার ইউজ করছি, তো 3 বারই এখানে কালারটা দেখেন ব্লু হয়ে গেছে। এটা এই একবার, 2 বার, 3 বার। তো এটা হলো ট্যাগ সিলেক্টরের সুবিধা আর অসুবিধা। এখন আমি যদি চাই যে না আমি কোন একটা ট্যাগ সেটাতে আমি যতবারই ইউজ করব সব জায়গায় একই স্টাইলিং হবে, তখন আমরা ট্যাগ সিলেক্টরে দিয়ে দিই। আদারওয়াইজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? অনেক সময় ঝামেলা হয় ট্যাগ সিলেক্টরে দিলে। ট্যাগ সিলেক্টরটা একটু লিমিটেড ইউজ করব, অনেক জায়গায় প্রয়োজন নাই, সে জায়গায় আবার চলে আসবে এরকম ডিজাইন। আর আইডি সিলেক্টর যদি হয় সেক্ষেত্রে এখানে আমরা আরেকটু দেখি যে আইডি
যদি একটা নেই আমরা এখানে আরেকটা, যেহেতু আইডি তো এখানে আমি হ্যাশ ইউজ করছি। এখন এখানে আপনারা একটা কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। তো আমি আইডি সিলেক্টর এখানে হেডিং 3 একটা জায়গায় ইউজ করছি। তো এটার কালার আমি অ্যাশ দিয়ে দিছি। তো দেখেন এই যে এটাতেই শুধু ইফেক্ট করছি। তার মানে আইডি ক্লাস নিয়ে কাজ করলে আমি স্পেসিফিক্যালি একটা পোর্শনে আমি নিয়ে কাজ করতে পারি, যেমন এই পোর্শনটা নিয়ে কাজ করতেছি, তো আমি সেটা নিয়ে কাজ করতে পারি। আর ট্যাগ সিলেক্টর হলে কিন্তু ওই রিলেটেড যত ট্যাগ আছে সব জায়গায় ওই ইফেক্টটা হয়ে যায়। আর আইডি আর মানে ক্লাসের ভিতর আরেকটা পার্থক্য হলো যে আইডি কিন্তু সিঙ্গেল ইউজ, মানে এই আইডি কিন্তু আমি আর কোথাও ইউজ করতে পারবো না, আর কোথাও কলই করতে পারবো না, ডিক্লেয়ারই করতে পারবো না, এই একটাই। কিন্তু ক্লাসের ক্ষেত্রে মাল্টিপল, যেমন এখানে যেমন প্যারাগ্রাফ, এখানে আমি এটা ইউজ করছি ক্লাসটা, এই ক্লাস চাইলে আমি আবার নিচে ইউজ করতে পারি। নিচে চাইলাম যে এখানে তো আইডি ইউজ করছি, বাকিগুলো তো প্যারাগ্রাফ ক্লাস ইউজ করি। দেখেন আমি প্যারাগ্রাফ ক্লাস কিন্তু অলরেডি আমার এখানে 5 বার ইউজ করে ফেলছি, কিন্তু আইডি সিঙ্গেল টাইম। এই একটা একটু মিউট করেন সবাই। এখানে তো দেখেন এখানে আমার এই 4টা হলো ক্লাসের থেকে আসছে, এই একটা হলো আইডি থেকে আসছে, এই একটা ট্যাগ সিলেক্টর থেকে আসছে। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন আইডি কি, ক্লাস কি, ট্যাগ সিলেক্টর কি, আর কিভাবে সিএসএস ফাইল তৈরি করা যায়, কিভাবে সিএসএস ফাইলের সাথে লিংক করা যায়, কটা জিনিস। তো এখানে আপনাদের আরেকটা বিষয় হলো যে সিএসএস এর ভিতরে যে এই স্টেপ, এখানে কিন্তু আপনাদের এমন হতে পারে যে স্টাইলটা আবার এমন হতে পারে যে স্টাইল মানে সিএসএস ফোল্ডার, এই নেভিগেশনটা আগের মতো আপনাদের ভলিউমটা মিউট করে রাখলে ভালো হয়। তো এখানে তো এখানে দেখেন সিএসএস স্টাইল ডট সিএসএস, তো এখানে আমার কিন্তু এখন আর কাজ করবে না, কারণ আমার এই স্টেপের ভিতরে এই লোকেশনে এই ফাইলটা নাই। তো এই ফাইলটা কোথায় আছে দেখেন এখন সব মিসিং, কারণ কি আমি সিএসএস ফোল্ডারের ভেতরে এটা রাখছি। তো এখানে সিএসএস স্ল্যাশ দিতে হবে। এটা আপনারা জানেন, অলরেডি দেখছেন ইমেজ, তারপর ফাইল লিংক করার জন্য যে প্রসেসটা আছে সেটাই। তো এখন যদি রিফ্রেশ দিই দেখেন এখন কিন্তু চলে আসছে। আচ্ছা, এতটুকু বুঝতে কারো সমস্যা আছে নাকি বলুন, তারপর আমরা ফার্দার আগাচ্ছি। স্যার ফার্স্টে আমি পাইনি, এই যে লিঙ্ক অ্যাড করছেন এই যে হেডারে, এটা বুঝতে পারিনি। হেডে লিংক এটা বিল্ট ইন, এখানে যেটা আছে এটা বিল্ট ইন, মানে এই যে প্রসেসটা আছে লিংক এইচরেফ রিলেশন টাইপ এই জিনিসগুলো দিয়ে দিতে হবে। তো এখানে জাস্ট একটা জিনিস, এইচরেফ এর ভেতরে যে ভ্যালুটা আছে যেমন সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, এটা হলো আপনার মানে যে ভ্যালুটা আপনার থাকবে সেটা দিতে হবে, মানে আপনার ফাইলের যে নামটা ওটা দিতে আর সিএসএস ফোল্ডারের মধ্যে কি করলেন স্যার, আমি ঠিক বুঝতে পারলাম না। সিএসএস ফোল্ডারটা হলো আপনার আমি, আমার যে স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে সেটা সিএসএস ফোল্ডারের ভেতরে নিয়ে সিএসএস ফোল্ডার কারণ আমার সিএসএস কেমন হতে পারে 10-15টা ফাইল থাকতে পারে, সেটা রুটে থাকলে জিনিসটা মানে অর্গানাইজ করতে সমস্যা হয়। তো আমি সিএসএস নামে একটা ফোল্ডার করে তারপরে এখানে আমি সিএসএস ফাইলটা কপি পেস্ট করে রাখলাম, সেক্ষেত্রে আমার এখান থেকে লিংক করতে গেলে তো আমাকে সিএসএস স্ল্যাশ দিতে হবে। স্যার বুঝতে এটা তো পারলাম আপনারা জানেন, ওই যে ইমেজ লিংক করার সময় তো দেখছেন স্যার, ওইটা ওই প্রসেসে। আচ্ছা, আপনি কি খুরশেদ সাহেব কি কথা বলতেছিলেন? আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, আপনার সাউন্ড ক্লিয়ার না, আপনি চ্যাটে চ্যাটে দিতে পারেন।
সাউন্ড শোনা যাচ্ছে, ক্লিয়ার না। আমি মিউট করে দিলাম আপনার এখানে, কারণ আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লাসের জায়গায় যদি আমি আইডি সেট করে টান দিই তাহলে কি এটা কোনো সমস্যা হবে? আহ, এই যে এখানে হুম, এটা কোথায় যদি সেট আইডি ধরে টান দিই, এখানে আইডি ধরলাম, এখানে আইডি, ক্লাস না ধরে আইডি ধরলাম, তাহলে কি সমস্যা হবে? আইডি বানাইতে হবে, ওটার এগেইনস্টে প্রপার্টি ভ্যালু সেট করে দিবেন আর কিছু না, এমনি কোনো সমস্যা আছে কোনো? না। আইডি আর ক্লাসের ভিতরে একটা পার্থক্য তো আছে, যেটা এই যে এতক্ষণ আলোচনা করলাম, ওটা তো বুঝছেন না। এই জায়গাটাই তো বুঝি ভাইয়া না। আমার মনে হয় আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্যটা আসলে কেউ বোঝে না, আপনি একটু ক্লিয়ার করে দেন আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্যটা কোথায়, আর একবার বলে দিলে মনে কোথায় হয় আইডি ব্যবহার করা যাবে আর clearly কোথায় কোথায় ক্লাস ব্যবহার করা যাবে। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক। আচ্ছা, এই যেটা আমরা অনেকটা বুঝাইছেন তো আপনি, এই যে না শুরু থেকে শেষ পর্যন্ত আসার পরে আর শুরুতে কি বলছিলেন ভুলে গেছে সবাই, এই হয়েছে আর কি। মানে আচ্ছা, স্যার আইডি সেটা। দিয়ে বুঝে হ্যাঁ হ্যাঁ আইডি বোঝাচ্ছি দিয়ে বোঝাচ্ছি, বুঝালেন আর কোশ্চেন স্যার। করতে হবে না, বুঝাই দিচ্ছি। এখন যেটা হলো যে আইডি আর মানে আইডি আর ক্লাস হলো যেটা হলো, আমরা আইডি যখন একটা পেজে ডিক্লেয়ার করবো, আমরা এই যে দেখুন ফরম্যাট থেকে আরেকবার, এখানে মনে করেন যে আমরা একটা ইনপুট ফিল্ড নিছি, আগের দিন নিছিলাম না এখানে, তো এখানে দেখেন আইডি আর নেম নিছিলাম, তো আমি ধরছিলাম যে এখানে মোবাইল, তো এখানে মোবাইল হলো এই ফিল্ডের আইডি বা নেম। তো আমি যখন এখান থেকে ডাটাটা পাস করব ইনপুট ফিল্ডের থেকে, তো অবশ্যই আমি যখন ইনপুট ফিল্ডে ডাটাটা পাস করবো, তখন এই মোবাইলে যে ডাটাটা সেটা পাস হবে। এখন আমি মোবাইল নামে এখানে একটা আইডি নিলাম, আবার একটু পরে এখানে এসে নিচে এসে আবার আরেকটা পাসওয়ার্ডের জায়গায় এর আইডি নিলাম মোবাইল। তাহলে মোবাইল থেকে যখন ডাটাটা পাস হবে, তখন সে কনফিউজ হয়ে যাবে না, মানে এইটা মোবাইলের ডাটা না এইটা মোবাইলের ডাটা। আইডি সবসময় ইউনিক একটা ভ্যালু, যেটা একটা ওয়েব পেজে, এটা মনে করেন পুরোটা একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের ভিতরে একটা আইডি একবারই ডিক্লেয়ার হবে, মাল্টিপল কখনো ডিক্লেয়ার হবে না। তো সেক্ষেত্রে যেটা হবে যে আইডিটা আমরা আইডির ভ্যালু যেটা আছে সেটা ইউনিকলি পাবো। এখানে দেখেন আমরা ওই জন্য আমরা একই নামে কখনো দুইটা আইডি ক্রিয়েট করবো না, করলে দেখা যাবে একটা কাজ করতেছে আর একটা কাজ করতেছে না। ঠিক আছে, তো আপনার এটা একটা ইরর। ঠিক আছে, এখানে ভুল না ধরলেও এটা কিন্তু একটা ভুল, ঠিক আছে, ইরর। এইচটিএমএল এ দেখছেন যে ভুল করতেছেন কিন্তু ধরতেছে না, ঠিক আছে, তো ওরকমই এটা একটা ইরর। আমরা একটা আইডি যখন এখানে কল করব, এই নামে কোনো আইডির নাম আইডি, দুইটা দিলাম, একটা মোবাইল 1 একটা মোবাইল আইডি 2। 1 2 হয় নাকি? হ্যাঁ এই যে রাখলাম তো, এই যে হেডলাইন, তারপর হেডিং 3, আমি একই দুইটা নামে দুইটা আইডি রাখছি, তো সেই ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু এখানে মনে করেন যে একই নামে যদি এই হেডলাইন যদি আবার নিচে দিতাম তাহলে সেটা ইরর। আচ্ছা খুরশেদ সাহেব, আপনার যেটা হলো কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে, আপনি হেডফোনটা চেঞ্জ করেন বা আপনার মাইক্রোফোন ঠিক করে আবার একটু কথা বলেন, বা আপনি চ্যাটে জানাইতে পারেন। যাই হোক, আইডি নামে একই নামে কোনো আইডি নেই, আমি এখানে এই নামে একটা আইডি নিছি, আমি ডিফারেন্ট নামে আরেকটা আইডি নিছি। আর প্যারাগ্রাফ দেখেন এখানে একই নামে কিন্তু ক্লাস ডিক্লেয়ার করছে, সেই ক্লাসটা আমি বারবার এখানে কল করতেছি। তার মানে একটা ক্লাস যদি বানান সেটা আপনি রিইউজেবল, কিন্তু আইডি রিইউজেবল না। আইডি যেটা বানাবেন সেটা ইউনিক। যেমন H1 ট্যাগের জন্য আমি একটা স্টাইল এখানে সেট করলাম, এটা আমি আইডিতে সেট করলাম, কি হয়েছে হেডিং তো একটাই থাকে, কিন্তু প্যারাগ্রাফ আমার এমন হতে পারে 100টা, ঠিক আছে, একটা পেজে। তো সেক্ষেত্রে আমি প্যারাগ্রাফের জন্য যে স্টাইলটা করছি, অন্য একই পেজে একটা হেডিং 10টা প্যারাগ্রাফ, তো আমি প্যারাগ্রাফটা ক্লাসে রাখলাম, আইডিটা হেডিং এ রাখলাম। এটা ইউনিকলি, এখানে ক্লাস দিলে কোনো সমস্যা নেই। এই আইডির ব্যবহার অন্য জায়গায় জাভা স্ক্রিপ্টে গেলে তারপর মেইনলি পাবেন আইডির ব্যবহারটা কি। সিএসএস এও আমাদের অত বেশি ওটা হবে না, ইফেক্টফুল হবে না, মানে জাভা স্ক্রিপ্টে গেলে তখন বুঝবেন যে আইডিটা কেন ইউনিক ভ্যালু, এবং আমরা যে ফরম্যাট থেকে ডাটাগুলো পাস করতেছি তখন আইডির মাধ্যমে পাস করলে কি সুবিধা অসুবিধা। আপাতত এতটুকু মাথায় রাখেন, আমরা সামনের দিকে আগাই, আরো আসবে তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এতটুকু তো বুঝছেন যে আইডি অবশ্যই ইউনিক হবে, এতটুকু খালি মাথায় রাখেন যে একই নামে একটা পেজে দ্বিতীয়টা আইডি তৈরি করা যাবে না, কিন্তু ক্লাস একাধিক তৈরি করা যাবে। এখানে দেখুন 5 বার তৈরি করছি ক্লাস একই নামে, কিন্তু তার মানে ভাইয়া ক্লাসের চেয়ে আইডির পাওয়ারটা বেশি, আমরা ক্লাসকে ওভাররাইড করে আইডির মাধ্যমে আমরা সিএসএস করতে পারি। আইডি ক্লাস দুটার মাধ্যমে করতে পারি, আইডি একবার ডিক্লেয়ার করা যাবে, মাল্টিপল আইডিটা হলো ইউনিক। ইউনিক, হ্যাঁ ইউনিক। আর
ক্লাসটা ইউনিক না, আমি ক্লাস দেখেন 5 বার কল করছি, একই নাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু আইডিটা একবার। এই হেডিং 3 নামে আর কোনো আইডি আমি এই পেজে বানাইতে পারবো না, জাস্ট এতটুকুই মাথায় রাখেন, পরে আমরা কাজ করবো যখন আরো ক্লিয়ার হবে, ঠিক আছে, এতটুকুই আপাতত পার্থক্য বুঝছেন। চ্যাটে লিখেছে কিছু, একটা একটু দেখবেন। চ্যাটে কি লিখছেন? কিছু আসে নাই চ্যাটে অবশ্য, আরেকবার একটু যদি লেখেন। চ্যাট ফাঁকা, কিছু নাই। একটা আমার একটা ফাঁকা। প্রশ্ন ছিল আর কি, মানে আমাদের সিএস টা আসলে কেন, মানে এটা পারপাসটা কি, এটা আসলে কি শিখবো না, এটা একটু জানতে চাচ্ছিলাম। আমি কথা শুনতে পাই না অবশ্য। মানে ভাইয়া খোরশেদ ভাই CSS এর যেটা purpose টা লেখছিলেন কি? সেটা উনি পার্সোনালি দেখলাম টেক্সট করছেন, ওটা আমি চ্যাটে লেখছি, আপনি একটু দেখার চেষ্টা হ্যালো, সিএস এর আসলে পারপাসটা কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ আমি বুঝাচ্ছি, সিএসএস এর পারপাসটা বুঝতে, আপাতত এটা দেখেন, ঠিক আছে, আপাতত এটা দেখেন, এই এই কাজগুলো কিন্তু এইচটিএমএল দিয়ে আমরা করতে পারতাম না, ঠিক আছে, এতটুকু যতটুকু দেখাইছে এতটুকু কারো কোনো সমস্যা আছে নাকি দেখেন। এই ক্লাসে যতগুলি আমরা ক্লাস এখানে কল করলাম, ক্লাসগুলিতে যদি আমরা ভিন্ন ভিন্ন মানে সেট করতাম, ভিন্ন ভিন্ন কালার বা কোন স্টাইল, তাহলে কি ওখানে কোনো সমস্যা হতো না? ক্লাসে ভিন্ন ভিন্ন কালার মানে? হ্যাঁ, আমরা যে এই যে ক্লাস ধরলাম, এই ক্লাস ধরে যদি টান দিয়ে সিএসএ আমরা ওখানে উল্লেখ করে দেই, সিএসএ গিয়ে, তো সেখানে এই যেমন দিস ইজ যে হেডার 5, তারপরে এই যে 3 2 যে কয়টা নিচেন, এখানে ভিন্ন ভিন্ন কাজ করলাম, তাহলে এখানে কি মিক্স হবে না? না, ক্লাস যখন হ্যাঁ মিক্স তো হয়ে যাবে যদি প্যারাগ্রাফ ক্লাসের ভিতর কাজ করেন। এখন যদি এটার কালারটা চেঞ্জ করে দেন, এটার ইফেক্টের যতগুলা জায়গায় কল করছেন সব জায়গায় ওইটাই সেট হয়ে যাবে। ও আচ্ছা, আলাদা আলাদা কল করা যাবে না? না, আলাদা আলাদা কল করবো না, ওটাও করার সিস্টেম আছে, ওটা করার সিস্টেম আছে, আপাতত এতটুকু বুঝছেন কিনা দেখেন, ওটা মাল্টিপল ক্লাস কল করবো, তখন হলে এখানে মনে করেন প্যারাগ্রাফ, তারপরে মনে করেন যে এখানে কালার। তাহলে আমি বুঝে গেছি, এখানে যতগুলি এখানে ক্লাস আছে একটা একটা দিয়ে আমি কল করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, শুধু এটা প্যারাগ্রাফ দিয়ে করবো। সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ক হয়েছে, এখানে প্রত্যেকটা কাজের সিঙ্গেল ওয়ার্ক। এরপর ও আচ্ছা, মাল্টিপল ওয়ার্কেবল কাজ ক্লাস করবো, যেমন মনে করেন প্যারাগ্রাফের পরে আমি দিলাম কালার, তো প্যারাগ্রাফ একটা প্রপার্টি ডিফাইন করবে, কালার আর একটা প্রপার্টি ডিফাইন করবে, তখন একই বুঝতে নামে পেরেছি। ক্লাস একাধিকবার কল করা যাবে, তখন কনফ্লিক্ট করবে। আচ্ছা, জি। তো সিএসএস টা আসলে কি কাজে লাগে আপনারা কিন্তু এই যে আমরা এতক্ষণ মানে থিওরিটিক্যাল না করে মানে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে সিএসএস টা কি কাজে লাগতেছে, মেইনলি হলো ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হলো আমাদের এই যে কালারিং এবং স্ট্রাকচার তৈরি করতে কাজে লাগতেছে। আমরা চাইলে এখন এই যে এই বিভিন্ন ধরনের ওয়েব স্ট্রাকচার তৈরি করবো এই সিএসএস দিয়ে, এবং এই কালার গুলো সেট করবো, ঠিক আছে, তো এই এই জিনিসগুলো আমরা সিএসএস দিয়ে করি, যেগুলো এইচটিএমএল দিয়ে কিন্তু আমরা করতে পারতাম না, করলেও ওই যে স্টাইল অ্যাট্রিবিউট যেটা হলো ইনলাইন সিএসএস এর মাধ্যমে করছি। তো এখানে সিএসএস কিন্তু তিন ধরনের, একটা হলো এক্সটার্নাল, ইন্টারনাল আর একটা হলো ইনলাইন। এক্সটার্নালটা হলো এটা, এই যে যেটা করছি, যেটা হলো এই যে এক্সটার্নাল একটা পেজকে লিংক করে তারপর আমরা কাজ করছি। এখন কিন্তু আমরা আরো দুটো দেখবো, সেটা হলো ইন্টারনাল আর একটা ইনলাইন। ইন্টারনালটা হলো আমরা স্টাইল যদি ট্যাগ আকারে, তো আমি এখানে স্টাইলটা ট্যাগ আকারে, তো এটা কি কাজ এখন করবে? যেটা করলাম এটা কি এক্সটার্নাল? হ্যাঁ না, এটা ইন্টারনাল, এক্সটার্নালটা হলো এই যে বাইরে যেটা। এখন করতেছি ইন্টারনাল। ইন্টারনাল মানে হলো আমাদের সিএসএস টা এই এইচটিএমএল যে পেজে আছে ওই পেজেই লেখা হবে। তো এখন ইন্টারনাল এক্সটার্নাল ভিতরে কোনো পার্থক্য নেই, এখানে আমরা মানে যে জিনিসটা করছি এটা এখানে করলে, ওই পেজে যা করছি এটা এখানে, এটাই। তো আমরা এক্সটার্নাল করার কারণটা হলো যে এক্সটার্নাল করলে ফাইলটা অনেক অর্গানাইজ থাকে, যে একই পেজের ভিতরে এইচটিএমএল সিএসএস থাকলে এইচটিএমএল মনে করেন যে 200 লাইন, সিএসএস আরো 200 লাইন, তো এই ফাইলটা অনেক ভারী হয়ে যায়, আর সাথে আহ, মানে বুঝতে অসুবিধা হয়। এইচটিএমএল টা আমরা আলাদা পেজে রাখি, সিএসএস টা আলাদা পেজে রাখি, যাতে কাজ করতে পরবর্তী এডিট করতে গেলে খুঁজে পেতে, মানে এইচটিএমএল ফাঁকে ফাঁকে সিএসএস করলেন তখন খুঁজে পেতে সমস্যা, দুটো আলাদা আলাদা ফাইলে করাই বেটার। তো আমরা তাও দেখে রাখি ইন্টারনাল সিএসএস টা কি। ইন্টারনাল সিএসএস এ আলাদা করে নতুন কিছু শেখানোর নেই, এই জিনিসটাই দেখেন আরেকবার ইউজ হচ্ছে। মনে করেন যে এখানে আরেকটা আপনারা ক্লাস নিলেন,
কিন্তু এখানে আমি আরেকটা ক্লাস নিলাম যেটা হলো মাই ক্লাস নামে নিয়েছি। তো সেটা H5 ট্যাগের ভিতরে আছে, আবার মনে করেন যে H3 ট্যাগের ভিতরে। আমি দুইটা ট্যাগ নিলাম যেটার ভিতরে মাই ক্লাস। তো এই দুইটাই হলো দিস ইজ মাই ক্লাস ফ্রম ইন্টারনাল সিএসএস, দুটাই ইন্টারনাল সিএসএস, এটাও একটা ইন্টারনাল সিএসএস। এই মাই ক্লাস কিন্তু আমি এক্সটার্নালি ডিক্লেয়ার করবো না, আমি ইন্টারনালি ডিক্লেয়ার করবো। তো দেখেন এখানে আমি এই কাজটা কিন্তু এখানেও করতে পারতাম, একই কথা। ওটা এখানে না করে এখানে করতেছি। এটা বুঝতে পারলে এটা নতুন করে বোঝানোর কিছু নেই। এটা জাস্ট আমি স্টাইল ট্যাগের ভিতর লিখছি, আর ওটা হলো আমার আলাদা একটা পেজে নিছি। তো এখানে দেখেন লাস্টের যে দুইটা ক্লাস আছে, এই দুইটা ক্লাস কিন্তু মাই ক্লাস, এই দুটা কিন্তু আমাদের ইন্টারনাল সিএসএস থেকে আসছে। দেখি স্টাইলটা ঠিক মতো আসছে কিনা। এখানে দেখেন এই যে পিঙ্ক কালার যেটা ক্রিয়েট হয়েছে মাত্র আমরা ইন্টারনালে যেটা সেট করছি এটা। তো দিস ইজ মাই ক্লাস ফ্রম ইন্টারনাল সিএসএস, দিস ইজ মাই ক্লাস ফ্রম ইন্টারনাল সিএসএস। তো আরো এক ধরনের সিএসএস আছে, সেটা হলো ইনলাইন সিএসএস, যেটা অলরেডি আপনারা দেখছেন। এটা হলো আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি আমরা করি, মানে আমাদের এই এই যে ইন্টারনাল এরকমও করব না, এরকমও করব না, এক্সটার্নাল এরকমও করব, ডাইরেক্টলি ইনলাইনে করব। ঠিক আছে? তো এই তিন ভাবে আমরা সিএসএস আসলে লিখতে পারি, এটাই আর কিছু না। তো এখানে মনে করেন যে আমরা একটা স্প্যান ট্যাগ দিলাম, জাস্ট উদাহরণ বোঝানোর জন্য, এটার কোনো মিনিং নেই, উদাহরণ হিসেবে। এখানে আমি লাল রঙের কালার নিলাম, আর হলো ব্যাকগ্রাউন্ড কালার নিলাম অ্যাশ কালার। তো এখানে আমি কিন্তু সিএসএস এক্সটার্নাল থেকে আনিনি, এটা ইন্টারনাল ইনলাইন থেকে আসছে। এটার নাম হলো ইনলাইন, ইনলাইন সিএসএস। এবার যদি রিফ্রেশ দেন, তো দেখেন অলরেডি হয়ে গেছে সেটা, লাল রঙের কালার আর অ্যাশ রঙের ব্যাকগ্রাউন্ড। এই তিন ভাবে অ্যাকচুয়ালি আমরা সিএসএস লিখতে পারি। এখন কোনটা আসলে ইউজ করবো? আমরা অবশ্যই ইউজ করবো এইটা, এই যে এক্সটার্নাল সিএসএস, যেটা তার ফলে অর্গানাইজ বেশি থাকে। ইন্টারনাল আমরা খুব কম ইউজ করবো, এটা আসলে ইউজ না করাই ভালো। ঠিক আছে? এটা হলো যদি কোনো কারণে এই সিএসএস টা ওভাররাইট করতে হয়, তো সেক্ষেত্রে আমরা ইন্টারনাল ইউজ করবো। ঠিক আছে? যদি কোনো কারণে আপনার মাই ক্লাস এখানে থাকে, মনে করেন আগে একজন ডেভেলপার কাজ করছে, সে মাই ক্লাসের ভ্যালু এভাবে দিয়ে গেছে, সে মাই ক্লাসের ভ্যালু দিয়েছে মনে করেন সাদা। এখন আপনি আসছেন, আসার পরে নতুন প্রজেক্টে কাজ করতেছেন, সে এখন আপনি মনে করেন যে মাই ক্লাস কোনো কারণে খুঁজে পাচ্ছেন না, বা এই মাই ক্লাসটা আবার মনে করেন আরো 50টা HTML এর সাথে লিঙ্ক করা আছে, আপনি ওই পেজে ইফেক্ট চাচ্ছেন না চেঞ্জ করতে, আপনি খালি এই পেজে চেঞ্জ করতে যাচ্ছেন। ঠিক আছে? মানে এই সিএসএস ফাইল কিন্তু একাধিক HTML এর সাথে লিঙ্ক থাকতে পারে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা HTML ফাইল। এখানে আমি চাচ্ছি যে ওটা অন্যান্য পেজে যেগুলো লিঙ্ক আছে ওগুলোর সাথে আমার কোনো সম্পর্ক না, আমি জাস্ট এই পেজে মাই ক্লাসের ভ্যালুটা চেঞ্জ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি ইন্টারনালে আমি মাই ক্লাসের ভ্যালুটা সাদা না, ওই পিঙ্ক কালারই রাখলাম। এবার যদি রিফ্রেশ দেন, দেখেন এখনো কিন্তু পিঙ্ক কালারই আছে, কিন্তু এটা কিন্তু এক্সটার্নালে অলরেডি সাদা হিসেবে ডিক্লেয়ার করা আছে। তো যদি কোনো কারণে এটা কমেন্ট করে দেন তাহলে বুঝতে পারবেন, বা এটা যদি বাদ দেন, তো দেখেন সাদা হয়ে গেছে। তো সবচেয়ে ওইটা হলো যে সবসময় ইম্পর্টেন্ট হলো আপনার ইম্পর্টেন্টের দিক দিয়ে, মানে যদি একটা সিএসএস আপনি লেখেন, সেটা এইভাবে অর্গানাইজ হয়। প্রথমে আসা হলো ইনলাইন, তারপর ইন্টারনাল, তারপর এক্সটার্নাল। তো তিন ভাবে আমরা লিখতে পারি সিএসএস, এতক্ষণ আমরা দেখছি। আর এই তিনটার ইম্পর্টেন্ট এইভাবে অর্গানাইজ, ইনলাইন, এক্সটার্নাল, সরি ভুল লিখছি, ইম্পর্টেন্ট দিক দিয়ে, হ্যাঁ ঠিক আছে, ইনলাইন, ইন্টারনাল, তারপর এক্সটার্নাল। এক্সটার্নালটা সবচেয়ে কম ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের বেশি হলো ইনলাইন থেকে শুরু, যেটা হলো ইনলাইনে যেটা।
এখন আমরা আরেকটা পেজ করি যেখানে আমাদের, তো দেখেন আমরা একটা ওয়েবসাইট যখন বানাবো সিএসএস ফাইল আমাদের দেখা যাবে যে মেইন যে স্ট্রাকচারটা একটা সিএসএস ফাইলে করব, ওই স্ট্রাকচারটা আমরা প্রত্যেকটা পেজে জাস্ট লিংক করে দিব। তো লিংক করে দিলে কি হবে, তাহলে আমরা বারবার সিএসএস করার দরকার নেই, এটাই সুবিধা। তো এখন আমরা আরেকটা এইচটিএমএল ফাইল নেব, সেখানে গিয়ে এই সেম সিএসএস ফাইলটা আবার লিংক স্যার আসসালামু আলাইকুম। বল। স্যার ওই আমার সে ক্লাসে একটু করতে দেরি হয়ে গেছে, তো যদি আরেকবার একটু মানে যে এটা করলেন HTML টা একটু যদি একটু বুঝিয়ে দিতেন। বুঝাইতে গেলে একটু সময় লাগে, মানে কন্টেন্ট তো অনেক, ভিডিওটা দেখতে হবে কারণ আমাদের অনেকগুলো জিনিস আজকে দেখতে হবে। স্যার জাস্ট ওই ভিতরের যে পার্টটা যদি একটু বলা যায় তো একটু ভালো হতো। Just আপনি ভিতরের যে জিজ্ঞেস পার্টটা করছেন উপরে। যেহেতু সময় অল্প, স্যার এটা আজকে আমাদের না স্যার আমার আজকে কারেন্ট ছিল না, তো মানে ওয়াইফাই লাইন ছিল না, মাত্র আসলে ঢুকলাম। ক্লাস আচ্ছা, শেষে আপনি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আপনি মনোযোগ সহকারে হ্যাঁ। দেখেন, তাহলে তো সবকিছু বুঝবেন। কারণ আমার অনেক কন্টেন্ট আজকে ক্লাসে, এটা রিপিট করতে গেলে একটু সময় লাগে। আপনি তাও একটু, আমি লাস্টে দিয়ে একটু রিপিট করে দিব, ঠিক আছে? এখন করি না, লাস্টে করে দিব। আচ্ছা, আর এটা টাইম বেশি নাই, এটা 2 মিনিটের মতো আছে, একটু আপনার রিজয়েন দেন সবাই, ঠিক আছে? আমি এটা কেটে দিলাম, সবাই একটু রিজয়েন দিন। ঠিক আছে, আপনি কেটে দেন। ঠিক আছে।